গুড মর্নিং। সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলা চা নিয়ে বসেছি, মেয়ে বিস্কিট খাচ্ছে, আমি চা খাচ্ছি, মা ফোন দেখছে। এই হচ্ছে কাজ। মা তো আগেই উঠেছে, আগে উঠে চা খেয়ে নিয়েছে, তবে আমি উঠিনি। আমি একটু আগেই উঠেছি, উঠে থাইরয়েডের ওষুধ খেয়ে খানিকক্ষণ বসেছিলাম, মানে ব্রাশ ট্রাশ সব করলাম, ঘুরলাম ফিরলাম, তবে চা খাচ্ছি। আর এই যে মেয়ের পায়ে যে বললাম লাল লাল অ্যালার্জি মতো হয়েছে, সেগুলোই দেখছিলাম যে বাড়ছে না কমছে। তো মনে হচ্ছে কমার দিকে, বাড়েনি জিনিসটা, বাড়লে তো একটা টেনশন কাজ করতোই। তো সকালে উঠেই ওটা আগে দেখে নিলাম। সবাই মিলে এখন ছাদে যাচ্ছি বেরু করতে। সকালবেলা ঘরের কাজ বাজ না করে ছাদে যাচ্ছি বেরু করতে। চলো চলো, বেরু করতে তো মোটেও যাচ্ছি না। এই যে এক বালতি কাপড় শুকাতে যাচ্ছি। এদিকে বাবা এটা ফুল ঢোকো ঢোকো, তুমি ঢোকো। চলো, আমি গেলে নিয়ে যাবে। ওই জন্য মাকে বললাম তুমি আর ঘরে থাকো কেন, আস্তে আস্তে চলো, একটু ঘুরেই আসবে। ঘরে সারাক্ষণ বসে থাকা, আসতে বাবা, সারাক্ষণ ঘরে থাকে তো মেয়েরও ভাল লাগে না। আর ছাদে কি হাওয়া দিচ্ছে, আর কাপড়গুলো দিয়ে গেলে একটু পরেই শুকে যাবে। চাদর আছে তো নিচে, অনেকক্ষণ সময় লাগবে। এজন্য ছাদে চলে এসেছি। কি হাওয়া দিচ্ছে বুঝতে পারছো ছাদে? আর কি করবো, এবার ছিঁড়েকে নিয়েও নিয়েছে। হ্যাঁ, ছিঁড়েকে নিয়ে নিয়েছে, ওইদিকে ফেলে দিচ্ছে। ওইদিকগুলোই দিতে আর কি করে। চলো কাপড়গুলো মেলে দিই। এই খোলা ছাদে উঠলে ভীষণ ভালো লাগে, মানে এত সুন্দর হাওয়া দেয়, আর চারিপাশের দৃশ্যটা দারুণ লাগে। গঙ্গার জলটা দেখা যায়, আশেপাশে রাস্তাঘাট সব কিছু দেখা যায়, মানে মনটা ভালো হয়ে যায়। কিন্তু কি বলতো, ওই যে ইচ্ছেই হয় না যে উঠে আবার ছাদে আসি, খানিকক্ষণ দাঁড়াই, আবার নামি। মানে ওই ইচ্ছেটা যদি হয়ে যায় তাহলে উঠে আসা হয়, না হলে ওই ওঠা হয় না। না হলেই দেখো এখন কি সুন্দর লাগছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর গঙ্গাটা দেখা যাচ্ছে। মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি, কিন্তু দাঁড়ালে তো হবে না, কাজ আছে। আজকে উঠেছি ওই কাপড়গুলোর জন্যেই ওঠা, না হলে হয়তো উঠতাম না। খুব কম ছাদে ওঠা হয়। কিছুজন ওঠে জানো, বিকেলবেলা সকালবেলা করে ঘোরে, হাঁটাহাঁটি করে, কিন্তু আমাদের আর হয় না। ওই বেটু আসবে করে, তার খানিকক্ষণ পরেই আবার যাব করে। ওইটাও একটা কিন্তু বড় কারণ। ও হয়তো আমার সঙ্গে দেখে উঠে আসবে, তারপরেই বলবে না না দাঁড়াবো না, চলে যাব, চলো চলো। তো সেজন্য আর আসা হয় না। আর দেখো একটা করে ক্লিপ লাগিয়ে দিচ্ছি, আর কেমন উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। প্রচণ্ড হাওয়া, শুধু ভয় লাগছে কাপড়গুলোকে না নিচে নিয়ে গিয়ে ফেলে দেয়, মানে এতটাই হাওয়া দিচ্ছে। মাকে বলছি মা উড়িয়ে নিয়ে চলে যাবে না তো? মা বলছে কি করবি বলতো, এই সামনের দিকটাই দিবি না অন্য দিকটাই দিবি? ছাদে যা হাওয়া, মানে বড়গুলো দিলাম, ছোটগুলো দিলাম। দে না, তুই পারবি না তো বাবান, সিঁড়ি দিয়ে পড়ে তুই এখন আমার আবার একটা কাজ বাড়া। তো ছোটগুলো আর দিলাম না, নিচেই দেবো, উড়িয়ে নিয়ে চলে যাবে। যা হাওয়া দিচ্ছিল বাবারে, প্রচন্ড হাওয়া উপরে। ভালো লাগছিল হাওয়াটা বলো, কিন্তু এত হাওয়া, চাদর আবার দিক চেঞ্জ করলাম, এদিক থেকে ওদিকে দিলাম, সব উড়িয়ে ক্লিপ দেওয়া 3টে 4টে, তাও ইয়ে করে দিচ্ছি। বাবা ওটা টেপ, লিফটটা। এবার গিয়ে ঘরের কাজ। ঘরের কাজ আছে, আগে টিফিন বানাবো, আস্তে আস্তে আগে গিয়ে টিফিন বানাবো। চুল সব উড়ে আসতে বললাম না আমি, তারপরে বাকি কাজ করব।
দেখতে গেছে 14 তলা থেকে কেমন লাগে। অনেক দিন পরে ছাদে ওঠা হলো না, বহুত দিন পরে, অনেক দিন আগে একবার আমি এসেছিলাম। এত চিৎকার করে না মেয়েটা। আমি একবার এসেছিলাম, এরা কেউ আসেনি। আজকে মাও একটু অনেক দিন পরে এলো। এই যে একটু হাত ভেঙে ঘরে বসেছিল, ঘুরতে নিয়ে এসেছি। কোথায় না ছাদে 14 তলায়। মেয়েটাকে কোথাও ঘুরতে নিয়ে এসছি না 14 তলায়। কাজ করতে খুব ভালোবাসিস বল। বালতিটা নিতে মানা করছি, আরো তত বালতিটা নিচ্ছে। বাকিগুলো নিচে দিয়ে দিই, তারপরে গিয়ে রান্না করবো। আবার আসছি পরে। ছাদ থেকে এসে এবার টিফিন বানানোর পালা। কি খাওয়া হবে? তো আজকে ভাবলাম 3 জনের জন্য 3টে পরোটা বানিয়ে নিই। 3টে পরোটার হলেই হয়ে যাবে সকালের টিফিনটা। আর আটা মাখা আছে, কালকে দিদা মেখেছে দেখলেই, ওখান থেকেই রেখে দিয়েছিলাম আজকে বানাবো বলে। তো চলো ঝটপট করে বানিয়ে নিই আর তোমাদের সঙ্গে একটুখানি বক করি। 1-2 জন বলেছ যে মানে শ্বশুর শাশুড়ি মা সবাইকে নিয়ে একসঙ্গে থাকলেই তো হয়ে যেত। একদম ঠিক বলেছ, মানে এটা হলে খুব ভালো হতো। আমার যে জার্নিটা হয় বা প্রবলেমটা হয়, এত যাতায়াত করতে হয়, দুদিকটা মেনটেন করতে হয়, আর সেদিকটা ভেবেই তোমরা বলেছ। সত্যি এই কাজটা হলে ভীষণ ভালো হতো, মানে যেটা আগের 2 বছর হয়েছে। কিন্তু দেবলী নানা কিছু সময় খুব হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। তখন হয়তো মাথার মস্তিষ্কটা হয়তো কাজ করেনি, সেই সময় কাজ করার কথাও নয়, সেজন্য হুটহাট করে যা পেরেছে ডিসিশন নিয়েছে। তবে এখন চেষ্টা করি যেই ডিসিশনটা নেব সেটা ভবিষ্যৎ সব কিছু ভেবে নেব, আগে পিছনে সব ভেবে নেব, হুটহাট করে আর ডিসিশন নেব না। তাই এই ডিসিশনটা নেওয়া। কারণটাও তোমাদের বলছি। আমার শ্বশুর শাশুড়ি দেওর ভালো মানুষ, এতে কোনো কথা নেই। তারা ভীষণ ভালো মানুষ, আমার মাকেও ভীষণ ভালোবাসে বা দেখবে, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। বাট আমি চিন্তা করেছি ভবিষ্যতের কথা। আমি তো আমার শ্বশুর শাশুড়ির একমাত্র সন্তানের বৌমা নই যে শুধু আমার শ্বশুর শাশুড়ি আর আমি থাকবো। তাদের আরও একটা ছেলে আছে, তার ভবিষ্যৎ আছে, তার বিয়ে আছে, তার সংসার আছে। ওই 3টে মানুষ আমাদেরকে ভালোভাবে, মানে আমাকে বাদ দাও, আমার মাকে যে ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে বা আমার মা মানিয়ে নিয়েছে তাদের সঙ্গে, তো আরেকটা নতুন মেম্বার যে আসবে সে যে মার সঙ্গে মানিয়ে নিতে পারবে বা মা যে তার সঙ্গে মানিয়ে নিতে পারবে সেটার গ্যারেন্টি কিন্তু আমি দিতে পারি না। বা তাদের ফ্যামিলি যে চাইবে আরেকটা বাড়তি মানুষ তাদের বাড়িতে থাকুক, সেটা তো তারও বাড়ি হবে, তো সেইখানে থাকুক। তো সেই জায়গা অনেক কিছু ভেবে তখন প্রবলেম হবে, তখন বেরিয়ে আসা, তখন তার থেকে ভালো হলো নাকি মান সম্মান নিয়ে আগে থেকে দুটো পরিবারের সঙ্গে সামঞ্জস্য বা একটা ভালো সম্পর্ক রেখে বেরিয়ে আসা। পরে ধরো হলো না, প্রবলেম হবে আমি এটা বলছি না, সেও ভালো হতেই পারে, কিন্তু ভালো খারাপের থেকে আগে খারাপ দিকটা ভেবে নেওয়াটাই আমার মনে হলো বেটার, যে এটাও হতে পারে। তাহলে আমার মা যখন স্বাবলম্বী, তাহলে সেক্ষেত্রে কেন পরে যদি প্রবলেম হয় বা কিছু হয়, তার জায়গা থেকে আগে সম্মানের সঙ্গে সেখান থেকে সরে আসাটা ভীষণ দরকার। জানি আমার ভীষণ প্রবলেম হচ্ছে দুদিকটা মেনটেন করতে, এরপরে যদি চাকরিটা হয় তখন আরও প্রবলেম হয়ে যাবে। চলো মেনটেন করে নেব, যখন আমাকে সেই পরিস্থিতিতে ভগবান ফেলেছে, ভগবানই শক্তি দেবে, ভগবানই সব কিছু ঠিকঠাক করে দেবে। কিন্তু আমি চাই দুটো পরিবারের সম্পর্ক ভালো থাকুক, দুটো পরিবারের যে সুতোটা ছিল সেই সুতোটা হয়তো আজকে ছিঁড়ে গেছে। সুমন ছিল দুটো মানে ফ্যামিলির মধ্যে যোগসূত্রের সুতোটা হচ্ছে সুমন, সে ছিঁড়ে গেছে। বাট আমি চাই ওই ছেঁড়া সুতোটাকেও ধরে রেখে যাতে দূরে থেকেও সম্পর্কটা ভালো থাকে।
আমাদের রিলেটিভের সংখ্যা ভীষণ কম, তো সেখান থেকে হারিয়ে যাবে, প্রবলেম হবে, সেটা আমি চাই না। তার থেকে যেমন আছি ভালো আছি, আমরা সবাই ভালো আছি, সবার দিক থেকে ভালো আছি। আমরা আসা যাওয়া করি, তারা আসা যাওয়া করে, তারা আসে, আমরা গিয়ে সেখানে কিছুদিন থাকি, তারা এখানে এসে কিছুদিন থাকি, কোথাও বেড়াতে গেলে একসাথে যাই, তাদের প্রবলেম হলে আমি যাই, আমাদের প্রবলেম হলে তারা আসবে। সব মিলিয়ে এটাই বেটার, এটাই মানে বেস্ট অপশন হচ্ছে এটা। কাছে থেকে গন্ডগোল করে, মন খারাপ করে, তিক্ততা বাড়িয়ে কোনো লাভ নেই। তার থেকে দূরে থেকে যদি আমরা ভালো থাকতে পারি, একে অপরের পাশে থাকতে পারি, সেটাই শ্রেয়। আমার সেটাই মনে হয়েছে। অনেক ভেবে চিন্তে আমি ডিসিশন নিয়েছি। তোমাদের আমি আগের দিনই বললাম যে তোমরা যে কথাটা বলছো তার ক্লারিফিকেশনও আমার কাছে আছে। তোমাদের আশা করি আমি বোঝাতে পারলাম যে কেন এই ডিসিশনটা আমার নেওয়া। নাহলে তো আমরা ভালোই ছিলাম, একসাথে ছিলাম, সব ঠিকঠাক ছিল, কিন্তু কেন চলে আসলাম, কেন মা আলাদা হলো, সেই জিনিসটাই তোমাদেরকে আজকে ক্লিয়ার করে দিলাম। আমি ভবিষ্যতের কথা ভেবেছি। আজকে ভালো আছি, আজকে ভালো থাকাটা বড় কথা নয়, সব দিন ভালো থাকাটা বড় কথা। কারণ জীবনটা খুব ছোট্ট নয় যে আজকে আছি কালকে চলে যাব, কালকে ফুরিয়ে যাবে জীবনটা, চলো ইজিলি যেমন আছে থাক, নয়। ভবিষ্যতে ভালো থাকাটাই আমাদের কাছে শ্রেয়। এই ছোট্ট ছোট্ট ভালো থাকাগুলোই তো আমাদের জীবনের মূল জিনিস বলো, আর কিছুই তো নেই জীবনে। তাই ডিসিশন যে যেমন আছি ঠিক আছি, দূরে থাকবো, সম্পর্ক ভালো থাকবে দুটো পরিবারের মধ্যে, এটাই ছিল আমার মেন কথা। একে পড়াতে এসছে, পড়িয়ে নিক, আর তোমাদের দেখাই কি কি রান্না করলাম। রান্না বান্না সব মানে রান্নাঘরটাও গোছান সব কমপ্লিট করে নিয়েছি। আজ যাতে পারছি না, কোমর থেকে পা ব্যথা করছে প্রচণ্ড। দিদা এসছিল, দিদার মা গেল ছাদে কাপড়গুলো তুলে আনতে, মানে দিদা গেল, দিদা তুলে নেবে, মা গেল সাথে। তো এবার আমি ঘরটা একবার ঝাড়ু দেবো। সেই সকালে ঝাড়ু দিয়ে গেছে, তো ঝাড়ু না দিলে ঠিক থাকা যায় না। ওই এতক্ষণ চলাফেরা, রান্নাবান্না হলো, রান্নাঘরে একটু পরিষ্কার করতেই হবে, দিয়ে স্নানটা করতে যাব। তার আগে আমি তোমাদের কি রান্না করলাম দেখিয়ে দিই। আজকে একটা নতুন রেসিপি করেছি, কেমন হবে জানি না, মানে ট্রাই করলাম, দেখি কেমন হয় ভাতের সঙ্গে খেয়ে। কারণ শনিবার তো নতুন কি করব বলো তো, সেই আলু পটলের তরকারি করতে হতো। ডাল করলাম, মুগের ডাল করলাম, আর ওই কুমড়োটা কালকে একটুখানি রেখেছিলাম, সেটা দিয়ে দুটো উচ্ছে দিয়ে ভেজে দিলাম। আর করলাম হচ্ছে তোমার ওই পটল আলু পোস্ত, মানে পোস্ত, তিল আর বাদাম পেটে মাখা মাখা করে ধনেপাতা কালো জিরে দিয়ে করলাম। মেয়ের আলু ভাজা হলো, এবার খাওয়ার আগে পাঁপড় ভাজা হবে। মেয়ে আলু ভাজা, পাঁপড় ভাজা, ডাল ভাত খাবে। আর ওই মশলাটা একটু খাবে বলেছে, ওকে বলেছি খেয়ে দেখো মা, সব টেস্ট করো। ওই জন্য লঙ্কা দেওয়ার আগে ওর মশলাটা একটুখানি তুলে রেখেছি, জাস্ট টেস্ট করে দেখবে। জানি ও খাবে না, পটল ফটল তো কিছু খাবেই না, তো ওই জন্য ওইটা রেখেছি। আর ওই পাঁপড় ভেজে দেবো, ওর হয়ে যাবে। তো চলো এবার তোমাদের তাড়াতাড়ি করে দেখিয়ে দিয়ে যাবো স্নান করতে, ঘরটা ঝাড়ু দিয়ে। চলো দেখো, এই যে ডাল, মুগের ডাল করেছি টমেটো দিয়ে, আর এখানে ওই যে পটল আলু পোস্ত তিল সব দিয়ে যে বেটুর আলু ভাজা, পোস্ত একটু তুলে রেখেছি, কুমড়ো উচ্ছে ভাজা। এই হচ্ছে আজকে সাদামাটা রান্না বান্না, আর কিছুই নেই। আর ওটা মামদের বাড়ি দেবো বলে তুলে রেখেছি। আর দেখো গ্যাস টেবিলও পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। গুড ইভিনিং, এখন বেরিয়েছি মামের ঘরে, মেয়েকে রেখে দিলাম। তোমার আমরা একটু বাজারে যাব, দেখি অনলাইনে লাইফ সার্টিফিকেটটা দেওয়া যায় নাকি। আমি আর মা দুজনেই যাচ্ছি, মাকেও নিয়ে যাচ্ছি। চলো, মা নিচে বসে আছে, আমি আর মা যাই। চলো চলো নামো, আবার দেখে নামবে।
তো চলো আজকে বাইরে আবার হাওয়াও দিচ্ছে, ঘুরে চলে আসি বাইরে। হাওয়াটা, হ্যাঁ ওদের এখনো কাজ হচ্ছে ওই ইয়ে, তো বাইরে হাওয়াও দিচ্ছে। একটু যায়নি, ভালোই হয়েছে, মানে সেই এই ঠান্ডাটা লেগে গেলে না। তো চলো আগে যাই ঝটপট, মাকে ধরে ধরে নিয়ে যাই, আবার কোথায় পড়ে টড়ে যাবে, দিয়ে ঘুরে আসি, তারপরে কথা বলবো। আজ সন্ধেবেলা বাইরে বেরিয়ে মনে হচ্ছে এবার সত্যিই শীতকাল কড়া নাড়ছে, এবার শীতকালটা আসবে, এবার সেই আরামের দিনটা আসছে। আর কিছুদিন আগেই এই জায়গাটা গমগম করছিল দুর্গাপূজার জন্য, লাইট আলো লোকজন কত কিছু। আজ দেখো পুরো ফাঁকা, বেশ ঠান্ডা ঠান্ডা, মানে পাতলা চাদর গায়ে দেওয়ার মতো ঠান্ডাটা লাগছে আজকে বেলা, শিরশির করছে গাটা, বেশ ভাল লাগছে। কিন্তু এইটাই খারাপ, ঠান্ডা লেগে গেলে গায়ে কাপড়টা চাপা দিয়ে দাও না, হ্যাঁ এইটাই খারাপ। এটা যদি একবার ঠান্ডা লেগে যায় না এই সময়টায়, আমাদের বড়দের চিন্তা নেই, আমাদের ঠান্ডা লাগলেই বেটুকে লাগবে, এইটাই সব থেকে বড় চিন্তার বিষয়। গেঞ্জি দুটো আমাদের সুটকেসে আছে, নতুনগুলো, পুরোনোগুলো এনে হবে কিনা। ফাইবার ক্যাফেটে করবো, সেখানে এসে দাঁড়িয়ে আছি, খোলেনি, তাই ভাবলাম বাজারে লোকজন সবকিছু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও যখন দেখছি তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, তোমাদের সাথেও শেয়ার করি। জানি না কতক্ষণ অপেক্ষা করতে হবে। 6:30 গেছি, এখন 8:30, হ্যাঁ 8:30, 8:40 মতো বাজে, 8:30 ঢুকেছি। একটা ফোন এসেছিল, ওই জন্য কথা বলছিলাম। তো 2 ঘন্টা আর মানে পারা যাচ্ছে না। আর মায়ের যে কি হয়েছে আমি সত্যিই জানি না। এবার মায়ের একবার ফুল বডি চেক আপ করাতে হবে মনে হচ্ছে। ওখানে দাঁড়িয়ে পায়ে ক্র্যাম্প এসে সেই কেঁপে মানে পড়ে যাওয়ার মতো অবস্থা, মানে যেখানে লাইফ সার্টিফিকেট দিতে গেছে। যাই হোক সাবমিট হলো, এবার সাকসেসফুলি ইয়ে হয়ে গেলেই রক্ষে তাহলে আর মাকে যেতে হয় না। তো এখন প্রচুর কাজ, এখন দুধ গরম করবো, বসাবো, লুচি বানাবো। মানে আজকে একটুখানি মা বললো লুচি বানা, শনিবার যেহেতু, তাহলে ওই একটুখানি কয়েকটা দুটো করে লুচি বানাবো। তরকারি সকালে যা আছে হয়ে যাবে, আর বানাতে হবে না, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। মেয়েও ওটা তাহলে খেয়ে নেবে। মানে এখন প্রচুর কাজ, ওষুধ খাইনি, এখন ওষুধ খাবো, মাকে ওষুধ খেতে বলবো। মারাত্মক কাজ। ব্যাগগুলো আজকেও হলো না, কাল সকালে উঠে আগে ব্যাগগুলো গোছাবো। কাল সানডে আছে, কাল করতেই হবে, নাহলে আমি আর সময় পাবো না। মানে কি যে দিন যাচ্ছে আমি সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না কি যাচ্ছে। মানে নিজের শরীরের গোটা অঙ্গ মনে হচ্ছে ব্যথা করছে। আর তারপরে মাকে নিয়েও প্রচণ্ড টেনশন হচ্ছে, সত্যি বলছি, মাকে নিয়েও এত টেনশন হচ্ছে, কেন মানুষটা এত মানে জানি ভেঙে যাবে, বাট আমি মাকে বারবার বলছি মা শক্ত হও, শক্ত হও, জানো যে আমাদের কেউ নেই, আমাদের নিজেদেরকে শক্ত হতে হবে। জানি না এবার কি হবে, দেখি এবার একটুখানি স্থিত হয়ে মার ফুল বডি চেক আপটা করে নেব, কোথায় প্রবলেম হচ্ছে, কেন এত রোগা হয়ে যাচ্ছে। মা প্রচণ্ড রোগাও হয়ে যাচ্ছে, মায়ের সুগার নেই, লেভেলে আছে, মানে লেভেলের নিচেই আছে, তো মানে বাড়েনি, কিন্তু তাহলে রোগা হয়ে যাচ্ছে কেন, সেইটা নিয়ে একটুখানি চিন্তিত, সত্যিকারেরই চিন্তিত আছি। তো চলো আর কিছু বলার নেই, যা আছে এটাতে তাই হবে। মারাত্মক টেনশন হয় আমার মাকে নিয়ে, মা আর মেয়েকে নিয়ে। নিজেকে নিয়েও আমি এত টেনশন করি না, সত্যি করি না। যে আমার কিছু হয়ে গেলে আমি তো জানতে পারবো না, কিন্তু এরা কিছু হয়ে গেলে আমি সামলাবো কী করে, এদের কিছু পড়ে গেলে লেগে গেলে আমি কি করব, সেই ভেবে টেনশনটা হয়। তো চলো আর বকবক করবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর যেরকম ভালোবাসা তোমরা দিয়ে যাচ্ছ সেরকম ভালোবাসা দাও, যাতে অনেকটা উপরে উঠতে পারে তোমাদের দেবলিনা, আর তোমাদের আরও মনের কাছে যেতে পারে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আবার পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।